অনিয়মিত কম্পোজিট গ্রান্ট সমস্যায় বহু স্কুল। বছরের অর্ধেক কেটে গেল, এখনও বহু স্কুল কম্পোজিট গ্রান্ট পায়নি বলে অভিযোগ প্রধান শিক্ষকদের একাংশের। তাদের বক্তব্য, কাজকর্ম চালাতে বহু স্কুল কম্পোজিট গ্রান্টের উপর নির্ভরশীল। এই টাকা এখনও না পাওয়ায় সমস্যায় পড়ছেন তারা। প্রধান শিক্ষকেরা জানাচ্ছেন, স্কুলের পড়ুয়ার সংখ্যার উপর নির্ভর করে কম্পোজিট গ্রান্ট মেলে। সেই মতো কোনো স্কুল 50,000, কোনো স্কুল 1 লাখ টাকা পর্যন্ত গ্র্যান্ট পায়। এই টাকায় স্কুলের ছোটোখাটো মেরামতি, খাতা, ফাইল, পেন কেনা, দৈনন্দিন কাজকর্ম প্রভৃতি হয়। প্রধান শিক্ষকদের একাংশ জানান, পড়ুয়ারা বছরে 240 টাকা বেতন দেয়। এছাড়া স্কুলগুলির আর কোনো আয় নেই। এই অবস্থায় কম্পোজিট গ্রান্ট অনিয়মিত হলে স্কুল চালানো কার্যত অসম্ভব হয়ে পড়ে। বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে শিক্ষা দপ্তরকে জানানো হয়েছে এই কম্পোজিট গ্রান্টের অনিয়মিত বিষয়টি। প্রাক্তন এক প্রধান শিক্ষক মহাশয় জানাচ্ছেন, করোনার পর থেকে কম্পোজিট গ্রান্ট অনিয়মিত হয়ে গিয়েছে। স্কুল মেরামতির জন্য আলাদা করে তহবিল বহু স্কুল পায় না, তাদের কম্পোজিট গ্রান্টই ভরসা, সেটাও তারা নিয়মিত পাচ্ছে না। যদিও শিক্ষা দপ্তরের এক কর্তার কথায় কম্পোজিট গ্রান্ট, ইউনিফর্ম গ্রান্ট এবং স্কুল মেরামতির জন্য যে গ্রান্ট, সেগুলো রাজ্য এবং কেন্দ্র যৌথভাবে দেয়। কেন্দ্রের তরফ থেকে অংশ মিলছে না, কেন্দ্রকে তাদের অংশ দেওয়ার কথা বারবার বলা হয়েছে। যাই হোক, আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এই প্রতিবেদনটি আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে, এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।